পদ্মা নদীর ওপারে কোটা বিলোপের দাবিতে ছাত্রদের রক্তক্ষয়ী আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ। বিষয়টি নিয়ে বিশিষ্ট জনেদের প্রতিক্রিয়া তুলে ধরছি আমরা। এখন আমরা এসেছি ডক্টর কুণাল সরকারের কাছে। তিনি বাংলাদেশে প্রায় দিনই যাতায়াত করেন, সেটা অবশ্যই চিকিৎসক হিসেবে, কিন্তু তার নিজস্ব একটা ধ্যান ধারণা আছে বাংলাদেশ সম্পর্কে। সেই কারণে এই সময় যে ছাত্র অভ্যুত্থান হয়েছে সেই বিষয়টি নিয়ে তার কি মতামত এবং এর উৎস কি বলে তিনি মনে করেন, সেটা এখন আমরা জেনে নেব। দেখো, বাংলাদেশের প্রতি একটা কি বলবো, একটা টান আছে, একটা ভালোবাসা আছে, একটা কৌতূহল আছে। কিন্তু একটা জিনিস একটু সংশোধন করে নিই যে আমি প্রায় দিন যাতায়াত করি না। প্রায় 3 বছর হয়ে গেছে আমি বাংলাদেশ যাইনি। সেটা জরুরি কথা নয়। এখন আমরা কিছুটা নিজেদের একটা ভাষা সাংস্কৃতিগত দিকে এবং ব্যক্তিগতভাবে যেহেতু আমার একটা শিকড়ের সঙ্গে তার যোগাযোগ আছে, সেই কারণে ডেফিনেটলি আমাদের মধ্যে একটা টান বা একটা সেন্স অফ বিলঙ্গিং আছে। বাংলাদেশের অনেক ধরো খুঁটিনাটি ছোটোখাটো ব্যাপার, নারী নক্ষত্র, সেগুলো আমরা বুঝি না, কিন্তু মোটের ওপর যে পরিস্থিতিটা বুঝি সেটা হলো যে ঠিক যেমন ভারতবর্ষ আজকে 47কে আঁকড়ে তার জীবনের প্রতিটা ছোট বড় মাঝারি পদক্ষেপ নিতে গেলে আজকে সেটা খানিকটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে, ঠিক সেই রকম বাংলাদেশকেও আজকে যখন সেই যদি তার চলা ফেরা, জীবন দর্শন, রাজনৈতিক দর্শন, তার সোশ্যাল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, সব কিছুই যদি ঘুরে ফিরে সেই 71-এ তাদের ফিরে যেতে হয়, তাহলে সেটাও কিন্তু 50 বছর পেরিয়ে গেছে। তো সেটাও যেন কিরকম একটু ঠুনকো ঠুনকো খেলো। তারা নিজেদের গণতন্ত্র বলেন, গণতন্ত্রের মূল ব্যাপারটা কি? গণতন্ত্রের মূল ব্যাপারটা তো হলো অপোজিশন। এখন আমাদের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রের হয়তো একটাই এখনো তফাৎ আছে, যে আমাদের টেবিলটা যে 4টে পায়ের ওপর দাঁড়িয়ে আছে, যেটাকে ইনস্টিটিউশনস বা পিলার্স অফ ডেমোক্রেসি বলে, সেটাও যে একেবারে সাংঘাতিক পাকাপোক্ত তা নয়, কিন্তু তাদের তুলনায় হয়তো আমাদের যে পায়ের ওপর আমাদের টেবিলটা দাঁড়িয়ে আছে সেটা খানিকটা কম নড়বড়ে বলতে পারো। তো এই যে কোটাগুলো করা হয়েছিল, এটাও একটা পাইয়ে দেওয়ার রাজনীতি। আমরাও এক সময় করতাম না, হাঁচতে গান্ধী, বসতে গান্ধী, শুতে গান্ধী। আর আমরাও বারবার আমাদের মনে রাখতে হবে যে আমাদেরও চারিত্রিক, আমাদের গণতান্ত্রিক চরিত্রটাও ওদের থেকে খুব একটা আলাদা নয়। কিন্তু এখন ওদের আন্দোলনটা হয়ে গেছে, আমাদেরটা হয়তো হতে চলেছে, এটাই তফাৎ। আচ্ছা, বাংলাদেশের সঙ্গে ভারতের এখনো পর্যন্ত প্রতিবেশী দেশ হিসেবে সম্পর্কটা ভালো, কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু ভারতের উপর একটা রাগ আছে যে ভারত শুধুমাত্র সমর্থন করে বলেই বর্তমান আওয়ামী লীগ সরকার অনেক অন্যায়ের মাধ্যমে ভোটে এসে তারা টিকে আছে। এই যে অবস্থায় বাংলাদেশ এতটাই লাগোয়া ভারতের, সেখানে এই যে উত্তাপ, সেই উত্তাপ খুব কম সময়ের মধ্যেই কিন্তু আগামী দিনে বিশেষত পশ্চিমবঙ্গে চলে আসবে এবং তার থেকে হয়তো সারা ভারতে ছড়িয়ে পড়বে। সেখানে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে ভারতের এখন ঠিক কি স্ট্যান্ড নেওয়া উচিত? দেখো, ভারতকে বাংলাদেশ সম্বন্ধে খানিকটা রিয়েলিস্টিক হতে হবে। এই প্রথমত কথাটা হলো যে এটা একটা অত্যন্ত জনবহুল এবং জনপ্রিয় মতামত যে ভারতবর্ষ বাংলাদেশের ইলেকশন সিস্টেমে গিয়ে কলকাঠি নাড়ছে, এবং ভারতবর্ষর পোষকতায় আজকে বারবার শেখ হাসিনা ওরফে আওয়ামী লীগ ইলেক্টেড হচ্ছেন। এখন কথাটা হলো, আমার মনে হয় কথাটার মধ্যে কিছুটা সত্যতা আছে। এখন কথাটা হলো যে আমি যদি দরজা জানলাগুলো এরকম হাট করে খোলা রাখি, অ্যান্ড আই হ্যাভ আ ভেরি পোরাস সেন্স অফ পলিটিক্যাল এথিক্স, তার মধ্যে আজকে ভারতবর্ষ ঢুকবে, কালকে চায়না ঢুকবে, পরশু পাকিস্তান ঢুকবে, এগুলো নিয়ে ম্যাচিওর আলোচনা হয় না কেন? ওয়াই নট? তো তারা কি এটা কি শুধুই একটা মন গড়া ইমপ্রেশন থেকে বলছেন? ইফ ইউ হ্যাভ পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল এভিডেন্স, দেন প্রডিউস ইট। ভারতবর্ষকেও তার ম্যাচুরিটি দিয়ে স্বীকার করতে হবে যে আমাদের পছন্দ মতো সরকার থাকতেও পারে, নাও থাকতে পারে, সারা পৃথিবীটা আমার পছন্দ মতো হবে। বি প্র্যাকটিক্যাল। আজকের ছেলেমেয়েরা আজকের পৃথিবীতে পা দিয়ে বেঁচে থাকুক। লেন্থ অফ রিয়ালিটিতে এসে বেঁচে থাকো।
যার মধ্যে ট্রেড আছে, কমার্স আছে, ইন্টেলেকচুয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল এক্সচেঞ্জ আছে। আমরা চিকিৎসক কুণাল সরকারের সঙ্গে কথা বললাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। তিনি যেটা পরিষ্কার বলে দিলেন যে এই মুক্তিযুদ্ধ অনেক দিন হয়ে গেছে, শুধুমাত্র ইতিহাসকে আঁকড়ে থেকে চলা যাবে না। কবে কে মুক্তিযুদ্ধ করেছিলেন, তাদের পরিবার এখনো পর্যন্ত যে কোটা সিস্টেমের সুবিধে পাবে এটারও পক্ষপাতী তিনি নন। অপরদিকে ভারতের দিক থেকে তিনি বলে দিলেন ভারত যদি বাংলাদেশে মস্তানি করে থাকে রাজনৈতিকভাবে কোনো, সেটা কিন্তু বাংলাদেশেরও বেশ খানিকটা দোষ আছে। তারা কেন তাদের দরজা জানলা খোলা রেখেছেন? সম্পর্কটা ব্যবসা বাণিজ্য এসবের মধ্যেই থাকুক, তাহলে উন্নতি বা উন্নয়ন দু দেশেরই হবে। অন্যদিক দিয়ে শুধুমাত্র বাংলাদেশের যে সমস্ত যুব সমাজ তারা প্রাণ হারিয়েছেন অনেকেই, কিন্তু এর ফলাফল কি হবে সেটা কেউ জানে না। ক্যামেরায় কৌস্তবের সঙ্গে অতসী ধর, গেটওয়ে টু নিউজ, কলকাতা। কি মারে এটা? হাই হাই